জুলাই গণঅভ্যুত্থানের কারণে অনেকে দেশে ফিরে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন, অথচ তারা জুলাই যোদ্ধাদের অবদান স্বীকার করতে চান না। এটা লজ্জার বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যারা অপকর্মে জড়িয়েছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত এখন বাংলাদেশ গড়তে চায় যেখানে যোগ্যতা থাকলে রিকশা চালকের ছেলেও প্রধানমন্ত্রী হবে। শফিকুল ইসলামের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাত একাডেমির মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার অবদানের কথা স্মরণ করে জামায়াতের আমির বলেন, যারা উপকারের কৃতজ্ঞতা স্বীকার করে না তারা ভালো মানুষ হতে পারে না। যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কেউ কেউ কারো কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা, লজ্জা, এটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, গত 54 বছরের বন্দোবস্ত দেশে ফ্যাসিবাদ তৈরি করেছে। মানুষ এখন পরিবর্তন চায়, যে জন্য জামায়াত ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। আপনারা সেই বাংলাদেশ আবার চান, আপনারা পরিবর্তন চান। পরিবর্তন চাইলে ওই যে লেখা পরিবর্তনের জন্য হা, গণভোটে কি বলতে হবে, সিল প্রথম কোনটাতে মারতে হবে। এর আগে নোয়াখালী জেলা স্কুলের নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিয়েছেন তাদের হাতে ক্ষমতা আসলে ভালোবাসার দেশ তৈরি করা সম্ভব। ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় তিনি বলেন, রাজার ছেলে রাজা হবে। রাজনীতির এই সংস্কৃতি পাল্টে দিয়ে সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় জামায়াত। বেকার ভাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না, তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন।